হ্যালো গাইস, চলে আসলাম একটা ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করতে। প্রথমে বলছিলাম ভয়েসটাকে একটু অ্যাভয়েড করো। দেখো, সেদিন চলে গেছিলাম রথতলায় হ্রদ দেখতে। হ্যাঁ, রথতলায় হ্রদ দেখতে গেছিলাম, আর সেখানে এত ভিড়, কি বলবো আর, এত ভিড়। আমি আর ভেতরে ঢুকিনি, ভেতর ঢুকে ভিডিও করাও আমার আর হয়নি, কারণ খুব লাইন ছিল আর খুব ভিড়ও ছিল। আমি আর ভেতরে ঢুকে ভিডিও করিনি, আমি বাইরে থেকে কটা ফটো তুলে বেরিয়ে গেছিলাম। এখানে ডালাও রাখা ছিল, যার যার ইচ্ছে সে পুজো দিতেও পারবে, আর যার যার ইচ্ছে মানে সে পুজো না দিলেও চলবে। দেখো, তোমার চলে গেছিলাম মেলার ভেতরে। দেখো, সেখানে নাগরদোলাও ছিল, নানা রকমের চড়া মাথা জিনিস ছিল। তো দেখো, আমি মনে করি চড়া থেকে দেখাটাই বেশি মজা। তো আমি ভালো একটু ভিডিও করে নিই, তোমার সাথে শেয়ার করা যাবে ভিডিওটা। দেখো, এখানে মেলায় যেমন না এটা দেখবো না এমন কি কোনোদিনও হয়। এটাতে আমি আজ পর্যন্ত কোনোদিনও উঠিনি, কিন্তু আমার মাঝে মাঝে মন করে একটু উঠি উঠি, কিন্তু আমার যা বয়স, আমাকে ওঠাবেও না। ফালতু যদি উঠে যদি ছিঁড়ে ফিরে যায় মাঝখান থেকে, এই জন্য আমার ভয় লাগে, আরই ভয় লাগে। দেখো, তো মেলায় গেছিলাম, এখানে কত রকমের খেলার জিনিস ছিল। এই গেমটা ঠিক আমি নাম জানি না কি বলে এটাকে, কেউ যদি জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলো। দেখো, মেলাতে ভ্যারাইটি রকমের জিনিস ছিল। এখানে বেশিরভাগ সারা জিনিস বেশি ছিল, যেমন কানের থেকে শুরু করে যা যা মেয়েদের যাবতীয় জিনিস সবই আছে। সংসারের জিনিসও এখানে পাওয়া যাচ্ছিলো। মেলা মানে সংসারের জিনিস যাবতীয় যা যা লাগে সব মেলাতেই পাওয়া যায়। এই একমাত্র মেলাতেই সব কিছু পাওয়া যায়। এইদিকে আমি ভিডিও করছি আর এক পাশ দিয়ে আমি ঘেমে ঘেমে স্নান করে নিয়েছি। এতটাই মেলার ভেতরে গরম ছিল, মানে এতটা ভিড়, তার মধ্যে এতটা গরম আর কি বলবো। আমি তো ঘেমে একদম স্নান করে নিয়েছিলাম। আমি বাড়ি থেকে রুমালটা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম, তো মেলায় গিয়ে একটা রুমাল কিনে সে ঘামটা মুছে আমি শান্তি পাই। দেখো, এখানে চলে আসলো কটন ক্যান্ডি, অনেকে আমরা হাবাই মিঠাইও বলি। জানি না, অনেকে অনেক কিছু নামে জানে, কিন্তু আমি এই হাবাই মিঠাই নামেই জানি এটাকে। সেই পিঙ্ক কালারটা, সেই মুখে গেলে পুরো পিঙ্ক পিঙ্ক হয়ে যায়, মুখ একদম সারা মুখ পিঙ্ক হয়ে যায়। সে একটা ছোটোবেলায় ইমোশান এটার মধ্যে, সে খেলেই মুখটা পিঙ্ক হয়ে যেত। আর এখন তো মানে প্রত্যেকটা মেলাতে গেলে এই মকটেলের কারণটা দেখাই যায় চোখের সামনে। তারপর দেখো, এখানে ছিল সুইটকর্ন ভাপা ছিল, এখানে 50 টাকা করে একটা প্লেট ছিল। দেখো, এখানে সুইটকর্নও ছিল, মোমো ছিল। দেখো, এক প্লেট মোমোও নিয়ে নিয়েছিলাম এখান দিয়ে। মোমোটা বেশ ভালোই ছিল খেতে, 5 পিস নিয়েছে 50 টাকা। দেখো, মোমোটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো, মনে হচ্ছিলো এক প্লেট নিই, কিন্তু গরমে আর খেতে ইচ্ছা করছিলো না। তো যাই হোক, এই মানে সসটাও ভীষণ ভালো ছিল। একটা হলুদ কালার, এটা কি সস দিয়েছিলো আমি ঠিক জানি না। একটা রেড সস দিয়েছিলো, একটা ইয়েলো সস ছিল, জানি না ইয়েলো কালার সসটা কী নাম ছিল। আর এই দেখো, এখানে ভাপা পিঠে, ভাপা পিঠের দাম নিচ্ছে 20 টাকা। একটা ছোট্ট ভাপা পিঠের দাম নিচ্ছে 20 টাকা। বাড়ি যাওয়ার আগে দেখো, এখানে মানে নিমকি ছিল, জিলিপি ছিল, কত রকম কিছু ছিল এখানে, মালপোয়ার থেকে শুরু করে সমস্ত রকম জিনিস ছিল এখানে। আর মেলায় আসলে এগুলো না নিলে একটুখানি মনটা যেন খুঁতখুত খুঁতখুত করে। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম জিলিপি, নিয়ে নিয়েছিলাম নিমকি, নিয়ে নিয়েছিলাম অনেক কিছু নিয়ে নিয়েছিলাম। আর মেলা থেকে আমি একটা গার্ডারও নিয়েছিলাম, সেটা আমার ভিডিও করা হয়নি। তারপর দেখো, আমি ওষুধের দোকানে চলে গেছিলাম, ওষুধ দিতে, তারপর সোজা বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে বলে কেমন লাগলো। বাই।